নমস্কার বন্ধুরা। তো আজ আমি কথা বলবো ইন্ডিয়ার ক্রিকেট টিম নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। তো ইন্ডিয়ার টিম এখন যে ফর্মে আছে, যে ছন্দে আছে, তাকে এখন রোখা মুশকিল। টিমের ওপেনার অভিষেক শর্মা দারুণ ছন্দে আছে। তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে একদম দুর্দান্ত ফর্মে খেলেছে, দুর্দান্ত একদম রেকর্ড করেছে। থার্ড ম্যাচ যে টি-20 ম্যাচটা হলো নিউজিল্যান্ডের সাথে, তো সেখানে ফার্স্ট টেস্ট 50, অর্থাৎ 14 বলে হাফ সেঞ্চুরি করে দিয়েছে। যুবরাজ করেছিল 12 বলে হাফ সেঞ্চুরি, প্রথম ভারতীয় ব্যাটার যে ফার্স্ট টেস্ট 50 করেছিল। এবার কিন্তু অভিষেক শর্মা দ্বিতীয় ফার্স্ট টেস্ট 50, 14 বলে হাফ সেঞ্চুরি। মানে ভাবা যায়, মনে হয় একদম কোনো ভয় ডর নেই, কোনো আউট হওয়ার ভয় ডর নেই। একদম নির্ভীকভাবে, একদম পুরো একদম নির্ভীকভাবে খেলে গেছে, আর এক একটা বোলারকে একদম ধোলাই করেছে। টি-20 ম্যাচ যেটা 20 ওভারের খেলা, সেই 20 ওভারের জায়গায় মানে 20 ওভারে যেতে দিচ্ছে না, তার আগে ম্যাচ শেষ, ফিনিশ। মানে 20 ওভারে খেলা, সেখানে 10 ওভারে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, কোনো কোনো আবার ম্যাচ 15 ওভারে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। মানে 20 ওভারের জায়গায় 10 ওভারে ম্যাচ শেষ, 15 ওভারে ম্যাচ শেষ। মানে ম্যাচ যদি এত তাড়াতাড়ি যদি শেষ করতে হয়, তাহলে আমাদের ইন্ডিয়ার টিম শেখা উচিত। এর জন্য যে এরকম ব্যাটার হওয়া খুবই, এরকম ব্যাটার মানে থাকা বা দলে খুবই জরুরি। নিউজিল্যান্ডকে ডেকে এনে এভাবে যে পিটাই করবে, সেটা কিন্তু নিউজিল্যান্ডও ভাবতে পারেনি এর আগে। সেই নিউজিল্যান্ডকে, যে নিউজিল্যান্ড ওডিআইতে ইন্ডিয়াকে 2-1 ব্যবধানে ওডিআই সিরিজটা জিতে নিয়েছে, আর টি-20তে কিন্তু অন্যরকম হচ্ছে হাতে নাতে। টি-20তে 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক ইন্ডিয়া জিতে নিয়েছে। তো 3টে ম্যাচেই কিন্তু অন্যরকমভাবে ইন্ডিয়া জিতেছে। প্রথমে যখন টসে দুবার জিতেছে, তো নিউজিল্যান্ডকে দুবারই মানে ব্যাটিং করতে পাঠিয়েছে। নিউজিল্যান্ড প্রথম ব্যাটিং করে যতটা রান তুলেছে, ইন্ডিয়া কিন্তু তার হাফ ওভারেই রান চেস করে দিয়েছে। তো 20 ওভারের ম্যাচে ইন্ডিয়া 10 ওভারের রান চেস করে দিয়েছে, অর্থাৎ 155 রান বা 53 রান 20 ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছে, সেখানে ইন্ডিয়া 10 ওভারের রান চেস করে দিয়েছে। মানে এত দ্রুত গতিতে রান তুলেছে। নিউজিল্যান্ড দিয়েছে 209 রান টার্গেট, সেখানে ইন্ডিয়া 15 ওভারে রান তুলে দিয়েছে। মানে ভাবা যায় ইন্ডিয়ার চেস দিক থেকে একদম পুরো অনবদ্য ছন্দের মধ্যে ফর্মে আছে। তো বোলিং ইউনিট যেমন যতটাই মানে মজবুত হয়ে আছে, ব্যাটিং ইউনিট কিন্তু ততটাই গভীর আছে। তো 8 নম্বর অবধি ব্যাটিং আছে ইন্ডিয়ার লাইন আপে, 8 নম্বর অবধি অলরাউন্ডার ব্যাটিং আছে। তো প্রথমেই বলে রাখি যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন কিন্তু এখন মানে এই বছর সেরা পারফর্ম করছে এবং সেরা টপ লেভেলে আছে। ইন্ডিয়ার প্রতিটা ব্যাটারে কিন্তু রান পাচ্ছে এবং ফর্মে আছে। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, সকলে কিন্তু দারুণ ছন্দে আছে ব্যাটিং দিক থেকে, বোলিং দিক থেকে, ফিল্ডিং দিক থেকে। তো ইন্ডিয়ার টিমকে এখন রোকা মুশকিল আছে। ইন্ডিয়ার টিমকে যে কোনো টিমই কিন্তু ইন্ডিয়ার টিম মানে যে কোনো টিমকে ইন্ডিয়ার টিকে যেতে পারে। অস্ট্রেলিয়ার মতো, নিউজিল্যান্ডের মতো টিমকে কিন্তু ইন্ডিয়া একদম ধুলো পেটাই করবে। সেরকমই এখন ব্যাটারদের মনোভাব, মানে এই যে সিরিজে দেখতে পাচ্ছি যে ব্যাটাররা কোনো নির্ভীকভাবে খেলছে, কোনো ভয় ডর নেই। শুধু একমাত্র ব্যাটিং দিক থেকে সঞ্জু স্যামসনের কিন্তু 2-3টে ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে, মানে সেরকম রান পায়নি। 10 রান, কোনোভাবে 5 রান করে আউট হয়ে গেছে। তো সঞ্জু স্যামসন যেদিন চলবে, সেদিন সব ব্যাটাররা পুরো ছন্দের ফর্মে ফিরে গেছে। তো ইন্ডিয়ার একটা দুটো উইকেট পড়ে গেলে কী হবে, মানে তখন ভাবছে যে ইন্ডিয়া হয়তো প্রেসারে চলে আসবে, টেনশনে চলে আসবে, কিন্তু সেমনটা হচ্ছে না। বাকি যে ব্যাটাররা আছে মেরে রান তুলে দিচ্ছে, ভাবা যায়। বোলিং দিক থেকে তো এরকম বোলিং আছে, বুমরা ছন্দে ফিরে এসেছে। বুমরা সে আগের বুমরার মতো ফিরে এসেছে। কুলদীপ যাদব, রবি বিষ্ণই, হর্ষিত রানা এবং অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া। বোলিং দিক থেকে, ব্যাটিংয়ের দিক থেকে দুর্দান্ত ফর্মে আছে। তো ইন্ডিয়ার টিম সব মিলিয়ে একটা পুরো ধামাকা প্যাকেজ রেডি, শুধু খালি একদম ওয়ার্ল্ড কাপের মরশুমে তো তুম করে বিস্ফোরক হবে। অর্থাৎ পুরো সারা প্লেয়ার, মানে যত টিমে প্লেয়ার আছে সব প্লেয়ার কিন্তু একদম তার সেরা বেস্ট পারফরমেন্স দেবে। তো এটাই বলা বাহুল্য যে এবারে কিন্তু ইন্ডিয়ার টিমের কাছে কোনো টিমই টিকতে পারবে না। কারণ 2024-এ যে ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি ছিল জুটি। এবারে কিন্তু আছে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। এদের জুটি কিন্তু এত খতরনাক এবং মারাত্মক জুটি আছে। এরা যদি টিকে যায়, এরা যদি 10 ওভার অবধি মানে পিচে দাঁড়িয়ে যায়, তো পিচের স্কোরবোর্ড কিন্তু অন্যরকম হবে। এটা কিন্তু তার প্রমাণ এখন কিন্তু দেখছে নিউজিল্যান্ড। তো ভাবতে পারছো তোমরা যে নিউজিল্যান্ড মানে ইন্ডিয়া কতটা মানে প্রিপেয়ার হয়েছে, কতটা মেন্টালি স্ট্রং হয়ে আছে। তো বোলিং দিক থেকে এবং ব্যাটিং দিক থেকে, দুদিক থেকে কিন্তু বহুত স্ট্রং করে ফেলেছে। এবং ছোটোখাটো যে মিসফিল্ডগুলো হচ্ছে, যে মিস ক্যাচগুলো হচ্ছে, সেগুলো কিন্তু থেকে একটুখানি বেটার করা দরকার ইন্ডিয়ার টিমকে। কারণ 2-4টে ক্যাচ মিস হয়েছে হয়তো গত 2-3টে ম্যাচে, এগুলো বেটার করা দরকার। মানে ওয়ার্ল্ড কাপে এগুলো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এক একটা ভুল মানে এক একটা বড় খেসারত গুনতে হবে। তাই
ইন্ডিয়া কিন্তু সেদিকে দিকগুলো কিন্তু নজর দিচ্ছে এই বিশ্বকাপে। দেখা যাক ইন্ডিয়ার টিম কতটা বেস্ট পারফর্ম করে এবং কতটা ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে, এটাই দেখার বিষয় হয়ে আছে।